বাংলাদেশের সর্ববৃহৎ পার্বত্য জেলা রাঙ্গামাটি, যেখানে পাহাড়, নদী, বন, ঝর্ণা আর বিশাল কাপ্তাই হ্রদ মিলেমিশে সৃষ্টি করেছে প্রকৃতির এক অনন্য বিস্ময়। প্রায় ৬৮,০০০ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কাপ্তাই লেক দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম কৃত্রিম হ্রদ, যা রাঙ্গামাটির সৌন্দর্যকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। এখানকার প্রতিটি পাহাড়, প্রতিটি দ্বীপ আর প্রতিটি পথ যেন লুকিয়ে রেখেছে শত বছরের ইতিহাস ও গল্প। আজকের এই ভ্রমণে আমরা ঘুরে দেখব রাঙ্গামাটির জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো, ভেসে বেড়াবো কাপ্তাই হ্রদের বর্ষায় গোলাটে জলে, জানব জ্বলন্ত সেতুর ইতিহাস, উপজাতীয় সংস্কৃতির অজানা তথ্য, ভ্রমণের খরচ, যাতায়াত, খাবার এবং এমন কিছু টিপস যা আপনার রাঙ্গামাটি ভ্রমণকে আরও সহজ ও স্মরণীয় করে তুলবে। তাহলে প্রস্তুত তো? চলুন শুরু করি পাহাড়, হ্রদ আর প্রকৃতির অপূর্ব মিলনে গড়ে ওঠা রাঙ্গামাটির এক রোমাঞ্চকর ও তথ্যবহুল ভ্রমণযাত্রা। শুরুতে রাজধানী ঢাকা থেকে শ্রেণীভেদে ৮০০ থেকে ৯০০ টাকা ভাড়ায় নন এসি বাসে চেপে সরাসরি রাঙ্গামাটি চলে আসেন। আবার চাইলে ১২০০ থেকে ১৮০০ টাকার মধ্যে এসি বাসেও এই রাঙ্গামাটি আসতে পারেন। এ যাত্রায় ৩০৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজধানী ঢাকা থেকে রাঙ্গামাটি পৌঁছাতে আপনার ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগতে পারে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। পার্বত্য রাঙ্গামাটি জেলা শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাত্রই আমরা বাস থেকে নামলাম। একটা লম্বা বাস জার্নি শেষ করে এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন হোটেল গ্রিন ক্যাসেল, এই হোটেল গ্রিন ক্যাসেলে আমরা রুম বুকিং করেছি। এখন আমরা আমাদের রুমে চেক ইন করবো। তো এই হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছেন ডাবল বেডের দুইটা বেড আছে এই জায়গায়। রুমে চেক ইন করে এখন আমরা আজকে সকালের নাস্তাটা সেরে নিব সকাল সকাল। এই হচ্ছে রিজার্ভ বাজার লঞ্চ ঘাট। তো মূলত লেকের মধ্যে ঘোরাঘুরি করার জন্য যে বোট আছে বা ট্রলার আছে, ট্রলার বুকিং দিতে এই ঘাটে আসতে হয়। আমরা রিজার্ভ বাজারের এই লঞ্চ ঘাট থেকে ৮৫ জনের জন্য দুইটা বড় সাইজের বোট, দেখতে পাচ্ছেন প্রায় ৫০ জন করে আসবে। তো দুইটা বোট নিয়ে নিচ্ছি। আজকে আমাদের এই কাপ্তাই লেকের সবগুলা স্পট ঘুরাইয়ে দেখাবে। মোটামুটি ৮টা স্পট এখানে আছে। তো সারাদিনের জন্য আমরা প্রতিটা বোট ৮,০০০ টাকা করে বুক করছি। তো আমরা আমাদের টিম নিয়ে এই ঘাট থেকে না, আমরা যে সামনে শহীদ মিনার ঘাট থেকে আমাদের টিমের সকলকে নিয়ে বোটে এখন উঠবো আর কি। তো দেখতেই পাচ্ছেন আমাদের বোটে সবাই লোডিং হচ্ছে। তো এই হচ্ছে আমাদের একটা বোট আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড বোট। তো আমরা দুই বাস নিয়ে আসছি আর কি, টোটাল ৮৫ জন। তো দুইটা বোটের মধ্যে আমরা এই বাসের সকল টিম মেম্বাররা মোটামুটি লোডিং হয়ে গেছি। তো এখন আমাদের এখান থেকে কাপ্তাই যাত্রা শুরু হবে। সেই শহীদ মিনার লঞ্চ ঘাট থেকে অলরেডি আমরা ৩০ মিনিট নৌপথ পাড়ি দিয়ে ফেলছি। তো আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশন হচ্ছে আদিবাসী মার্কেট, অর্থাৎ আদিবাসী পল্লীতে যাব আমরা। বৌদ্ধ মন্দির সেটাকে বলে। ওই যে দেখতে পাচ্ছেন একদম চূড়াতে একটা বড় মূর্তি আছে বৌদ্ধদের। তো এটাই হচ্ছে বৌদ্ধ মন্দির এবং এই মন্দিরের সৌন্দর্য দেখার জন্যই কাপ্তাই লেকে দর্শনার্থীরা এই জায়গায় এসে তাদের নৌকার নোঙর ফেলে। তো আমরাও চলে আসলাম আমাদের আজকের দিনের প্রথম ডেস্টিনেশনে। তো এখনই আমরা লঞ্চ থেকে নেমে, আমাদের স্টিমার থেকে নেমে সেই বৌদ্ধ মন্দিরের কাছে যাব। বৌদ্ধ মন্দির দেখার জন্য এখানে নামার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন এই পাহাড় দিয়ে একদম চূড়ায় উঠতে হবে। তো সিঁড়ি আছে, সিঁড়িতে করে মূলত আমরা ওই যে এই জায়গায় যে একদম প্রথমে দেখাইছিল আপনাদেরকে। তো আমরা এখন এই যে এই সিঁড়িতে করে আস্তে আস্তে উপরের দিকে যাব এবং একদম কাছে গিয়ে মন্দিরটিকে একদম আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। অল্প কয়েকটা সিঁড়ির পর কিন্তু মোটামুটি পুরো পাহাড়ের এই রাস্তাটাই হচ্ছে কাঁচা রাস্তা। তো
এখন বৃষ্টির সিজনে আসছি তো মোটামুটি স্লিপ করতেছে পা, সাবধানতার সাথে উপরের দিকে যাইতে হবে আর কি। এখান থেকে দেখেন একদম উপর থেকে মোটামুটি একটা ড্রোন ভিউ দেখা যাচ্ছে, নিচ থেকে লেকের পাহাড়ের চমৎকার একটা ভিউ আসতেছে। তো চলেন মন্দিরের কাছাকাছি যাওয়া যাক। দোল খাওয়ার ব্যবস্থা আছে, দর্শনার্থীরা দোল খাচ্ছে। আর এখানে একটা ফলের দোকান আছে, ফলের দোকান, আনারস তার পাশের view পাওয়া যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। তো আমাদের আরেকটু নিচে নামতে হবে ওই মন্দিরের কাছ পর্যন্ত যাওয়ার জন্য। তো নিচে নামতেছি। এখানে দেখেন খুব সুন্দর একটা আনারসের দোকান আছে, পাহাড়ি কলা। এই হচ্ছে সেই বৌদ্ধ মন্দির, যেমনটা আপনারা ড্রোন ভিউতে দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার কিন্তু। হ্যাঁ, এখান থেকে দেখেন লেকটা কত সুন্দর চমৎকার দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে এই পাশটাতেও খুব চমৎকার লেক ভিউ আসতেছে। আর মন্দিরটা আসলে মানে মূর্তিটা আসলে খুব চমৎকার, অনেক বড় সড় একটা মূর্তি। সামনে থেকে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে সেই বৌদ্ধ মন্দির। আর আমাদের নৌকা ঠিক ওই যে দেখতে পাচ্ছেন ওইখানটাতে আমাদের নৌকা ফেরানো আছে। মোটামুটি 20 মিনিটের মতো সময় স্পেন্ড করে এই পাহাড়চূড়া থেকে মন্দির থেকে আমরা বিদায় নিচ্ছি। তো এখন আমরা বুটে ফিরে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে আমরা চলে যাব। একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি, আমরা কিন্তু একটা ভুল পথে এন্ট্রি নিছি। তো প্রথমে আপনাদেরকে যে পাহাড় বেয়ে আপনাদেরকে এই মূর্তির কাছে আসার পথটা দেখাইছি, তো তার চাইতেও কিন্তু একদম শর্টকাট দেখেন, খুব সুন্দর কিন্তু একদম ইট দিয়ে একদম প্লেন একটা রাস্তা তৈরি করা আছে। তো এই মন্দিরের সামনে থেকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই এই সোলিংটা পেয়ে যাবেন এবং এটা দিয়ে খুব স্মুথলি এবং ইজিলি শর্টকাট ওয়েতে আপনার বুটের কাছে চলে আসতে পারবেন। হ্যাঁ, তো আপনারা এটা একটু মাথায় রাখবেন, এই রাস্তাটা কিন্তু নতুন করে করা হয়েছে। তো এই বৌদ্ধ মন্দিরের কাছে আসলে আরেকটা চমৎকার জিনিস আপনাদের নজরে আসবে। এখানে একটা আদিবাসীদের মার্কেট আছে। এই যে দেখেন আদিবাসীদের মার্কেট, কেনার মতো অনেক কিছুই আছে। ওয়েট ওয়েট তো দেখেন অনেকগুলা দোকানই কিন্তু এই জায়গায় আছে, বিভিন্ন বাহারি টাইপের পণ্য কালেকশন আছে এই জায়গায়। দেখেন এই মার্কেটটাতে ঘুরে আপনি চাইলে পছন্দ অনুযায়ী যা কিছু নেওয়ার কিনে নিতে পারেন এই মার্কেটটা থেকে। হ্যাঁ, বৌদ্ধ মন্দির দেখা শেষ করে এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ছোট ঝর্ণা। তো সেই বৌদ্ধ মন্দির থেকে মোটামুটি 20 মিনিটের মতো ট্রলারে চড়ে আমরা ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন ছোট ঝর্ণাতে কিন্তু চলে আসছি। তো এখানে আমাদের নৌকা ভিড়াবে এবং ভিড়াইলে আমরা পাহাড় বেয়ে টিকিট কেটে ভিতরে চলে যাবো এবং চলে গেলে সেখানে আমরা ছোট ঝর্ণা দেখা পেয়ে যাবো। না, আসলে ঝর্ণাটা পছন্দ হয় নাই যার কারণে আমরা ঝর্ণার ভেতরে আর যাই নাই, আমরা চলে যাচ্ছি সরাসরি সুবলং ঝর্ণার দিকে। জাস্ট একটু পানি পড়ে হতাশ হবো গিয়ে, তো এই কারণে আর আমরাও যাই নাই। তো সময়ের স্বল্পতা আছে, সবকিছু মিলিয়ে দেখলাম যে আসলে আমাদের এখানে টাইম কিল না করে আমাদের সামনে যাওয়াটাই বেটার। দেখেন কি উঁচু উঁচু পাহাড়। হ্যাঁ, ওই পাহাড়ের একদম কুল ঘেঁষে নিচের পাদদেশ দিয়ে বয়ে চলাই লেক দিয়ে কিন্তু আমরা ট্রলার নিয়ে যাচ্ছি। এই যে দেখেন ছোট ছোট ঝর্ণা কিন্তু এই লেকে দিয়ে যাওয়ার সময় চোখে পড়ে। তো বর্ষার মৌসুম আসলে একটা স্পেশালিটি পাওয়া যায়। দেখেন ঝর্ণা দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দেখা যাচ্ছে, নিচে পড়তেছে, দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে। তো বৃষ্টি চলে আসছে, বৃষ্টি, লেক, পাহাড়, ঝর্ণা। মাত্রই আমরা সুবলং ঝর্ণায় এসে পৌঁছালাম, আর দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। এই সুবলং ঝর্ণাতে কিন্তু শীত মৌসুমে আসলে আপনি পানি পাবেন না, তো বর্ষাতে আসছি দেখেন ঝর্ণাতে প্রচুর পরিমাণ পানি পড়তেছে। হ্যাঁ, মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমাদেরকে বিশাল একটা সুযোগ দিছে, বৃষ্টি থেমে গেছে।
তো এখান থেকে আপনাদেরকে দেখাই ট্রলার উপর থেকেই। এই যে দেখেন শোভলং ঝর্ণা থেকে একদম অনেক উঁচু থেকে কিন্তু পানি পড়তেছে, খুব চমৎকার কিন্তু এখান থেকে দেখতে। তো আমরা আরো কাছে যাব, এই রাস্তাটা ধরে চলেন সামনে যাওয়া যাক। শীত মৌসুমে আসলে ঝর্ণাতে পানি পাওয়া যায় না, যদি বর্ষাতে আসেন তবে কিন্তু এরকম একদম ঝর্ণা ভর্তি পানি দেখতে পারবেন আর কি। তো আপনাদেরকে এই ফিলটা নেওয়ার জন্য মাস্ট বি বর্ষার মৌসুমে আসতে হবে। হ্যাঁ, তো চলেন আমরা আরো কাছে যাই, আরো কাছ থেকে এই ঝর্ণাটাকে দেখতে কেমন এবং তার সৌন্দর্য কেমন সেটা আপনাদেরকে দেখাই। তো আমি দেখেন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি। এখানে লেখা আছে স্বাগতম শোভলং ঝর্ণা। আমাদের কি সৌভাগ্য, মোটামুটি ঝর্ণা দেখতে এসে লেকের মধ্যে আমরা বৃষ্টির দেখা পেয়ে গেলাম। সবকিছু মিলে মানে মনে হচ্ছে যেন আমাদের এই ট্যুরটাতে কোনো কিছুতেই কমতি নেই, একদম মানে কি বলবো, সোনায় সোহাগা বলতে পারি। তো দেখেন খুব চমৎকার ব্যবস্থা করে দেওয়া আছে কিন্তু এই জায়গায়। হ্যাঁ, আর এই ঝর্ণাতে ঢুকতে মাস্ট বি আপনাদেরকে 20 টাকার টিকিট নিতে হবে। তো 20 টাকার টিকিট নিয়ে মূলত ঝর্ণা দেখতে হবে। তো এত সুন্দর ঝর্ণা এবং যে সুন্দর করে তার কাছ থেকে এসে এই ঝর্ণা দেখার যে সুব্যবস্থা, এগুলোর তুলনায় আমি মনে করি 20 টাকা কিছুই না। করি তো এই পর্যন্ত যতগুলো ঝর্ণাতে ঘোরাঘুরি করছি, এত কাছ থেকে চমৎকার ভাবে এত সুন্দর ভাবে ঝর্ণা দেখার সুযোগ কিন্তু আর একটা তো হয় না। তো শোভলং ঝর্ণার স্পেশালিটি কিন্তু এটাই। আপনি দেখেন জাস্ট এই যে এই জায়গায় বোটগুলা ভেড়ানো আছে, এখান থেকে সামান্য একটু পথ পায়ে হেঁটে এখানে আসলে কিন্তু এই ঝর্ণার বিশালতা খুঁজে পাবেন। তো এমনিতেই ন্যাচারালি আমরা সীতাকুণ্ডতে যখন ঝর্ণা দেখতে যাই, আমাদেরকে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পথ পায়ে হেঁটে ট্রেকিং করতে হয়। আর বৃষ্টির দিনে ট্রেকিং করাটা কতটা কষ্টসাধ্য এটা হয়তো আপনারা জানেন যারা ঝর্ণাতে ঘুরতে গেছেন। তো কোনো ধরনের কষ্ট ছাড়াই লেকের মধ্যে ট্রলার নিয়ে একদম মানে প্রকৃতির নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে এসে এত চমৎকার একটি ঝর্ণা দেখতে পাওয়া, এটা কিন্তু অনেক বিশাল কিছু। তো এই ঝর্ণাকে যদি আপনি জীবন্ত যৌবনা হিসেবে দেখতে চান, তাহলে মাস্ট বি আপনাকে এই বর্ষার সিজনে এই ঝর্ণাতে আসতে হবে। প্রায় আধা ঘন্টা এই শোভলং ঝর্ণায় থেকে শোভলং ঝর্ণার সমস্ত সৌন্দর্য দেখে আপনাদেরকে দেখিয়ে এখন চলে যাচ্ছি শোভলং ঝর্ণাকে বিদায় জানিয়ে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে। ফাইনালি সেই শোভলং ঝর্ণা থেকে প্রায় লম্বা একটা পথ পাড়ি দিয়ে আনুমানিক 1.5 ঘন্টা সময় নিয়ে আমরা এই ঝুলন্ত ব্রিজের কাছে এসে পৌঁছালাম। প্রিয় দর্শক, এটাই হচ্ছে রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ, যেমনটা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন। তো এটা যে আসলে ঝুলন্ত ব্রিজ আপনি তখনই বুঝবেন যখন এটার উপর দিয়ে হাঁটবেন, দেখবেন যে আপনি বাউন্সিং হচ্ছে এরকম ফিল করবেন আর কি বিষয়টা। তো মোটামুটি যে রুফ গুলা দেখতে পাচ্ছেন তার মানে একদম মেটাল রুফ, যেই এই মেটাল রুফ দিয়ে মূলত পুরো ব্রিজটাকে একদম ঝুলিয়ে রাখা হয়েছে। তো এখানে দেখেন পানির যে লেয়ারের সাথে এই ঝুলন্ত ব্রিজের হাইটটা কিন্তু খুব কম। তো বিশেষ করে শীত মৌসুমে আসলে দেখবেন পানির লেয়ার অনেকটা নিচে থাকে আর ঝুলন্ত ব্রিজটাকে অনেক উপরে মনে হয়। তো এখন কিন্তু হাইট একদম মানে মনে হচ্ছে যেন পানির লেভেলে ব্রিজটা আছে। তো 335 মিটার দৈর্ঘ্যের এই ঝুলন্ত ব্রিজটি 1986 সালে তৈরি করা হয়। তো তারপর থেকেই এই রাঙ্গামাটিতে আগত পর্যটকদের মূল একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই ঝুলন্ত ব্রিজ। তো ঝুলন্ত ব্রিজে যারাই আসে তারাই এখান থেকে কাপ্তাই লেকের খুব মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে পারে। তো এখানে আসার পর ব্রিজের পাশাপাশি আর যে বিষয়গুলো দেখতে পারবেন, এখানে কিন্তু ঘাটে অনেক ধরনের নৌকা বেরোনো আছে। যদি আপনাদের যদি প্রয়োজন হয় এখান থেকেও চাইলে কিন্তু বোট ভাড়া করতে পারেন, বিভিন্ন অন্যান্য যে স্পটগুলো আছে স্পটগুলোতে যাইতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে এই ব্রিজের একদম ওই মাথায় উপরে গেলে কতগুলা খাবার দোকান পাবেন। আবার এদিক দিয়ে যদি উপরের দিকে যান, উপরের দিকে গেলেও আদিবাসীদের অনেক দোকান দেখতে পাবেন। তারপরে খাবারের অনেক দোকান আছে। তো এগুলা দেখার জন্যই মূলত আসে আর কি। তো এদিক দিয়ে ঝুলন্ত ব্রিজ থেকে একদম উপরের দিকে গেলে কতগুলা বসার মতো বেঞ্চ আছে, স্পট আছে, যেগুলো দেখতে খুবই চমৎকার লাগে। তো আপনারা অবশ্যই রাঙ্গামাটিতে আসলে ঝুলন্ত ব্রিজের এই পার্টটা কোনোভাবেই আপনি মিস করবেন না।
কি বহুরূপী ওয়েদার দেখেন, একটু আগেই ছিল প্রচন্ড রোদ আর এখন হ্যাঁ হচ্ছে না, বৃষ্টি হবে, অনেক বৃষ্টি মানে হবে। আকাশ খুবই মেঘাচ্ছন্ন, প্রায় অন্ধকার, আর কিছুক্ষণের মধ্যেই মেঘ নামবে মনে হচ্ছে। পুরা অবস্থায় আমাদের অবস্থানে চলে যাচ্ছি। আপনারা কি ঘুরছেন এর আগে সবগুলাতে? না ভাই, আমরা এদিকে মাত্র মাত্র আসছি। তার সাথে পরিচয় হলো, অনেক ভালো লাগলো। ধন্যবাদ আবার। পার্বত্য রাঙ্গামাটি জেলার এই কাপ্তাই লেকের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে চলেন এই কাপ্তাই লেক সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নিই। মূলত কর্ণফুলীর প্রবাহ পথে বাঁধ দিয়ে এই কাপ্তাই লেকটাকে তৈরি করা হয়। তো এই কর্ণফুলীর প্রবাহ পথে বাঁধ তৈরি করার কারণে মোটামুটি 775 বর্গ কিলোমিটার, প্রায় 68,000 হেক্টর জায়গা জুড়ে এই লেকের বিস্তৃতি হয়। ইভেন এই বর্ষার মৌসুমে পানির পরিমাণ বৃদ্ধি পেলে সেই বিস্তৃতির পরিমাণটা প্রায় 1 লাখ পর্যন্ত ছাড়িয়ে যায়। পাশাপাশি এই কাপ্তাই লেকের গড় গভীরতা হচ্ছে 30 ফিট এবং তার সর্বোচ্চ গভীরতা হচ্ছে 150 ফিট। বর্ষায় বৃষ্টি স্নাত কাপ্তাই লেকে ভিজতে ভিজতে চলেন আজকের মতো এখান থেকেই বিদায় নেওয়া যাক। আশা করছি ভিডিও ভালো লেগেছে। চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দরভাবে ভিডিওটা আপনাদের কাছে প্রেজেন্ট করার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।